হাজিরিন, এই মাস জিলকদ মাস শেষের দিকে। আজকে খুতবার সার কথা হলো আল্লাহর পরিচয় এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের করণীয় আমলটা কি, এই বিষয়ে আজকে খুতবার সার কথা হবে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর পরিচয় এটা আমার আপনার জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টা কোরআনুল কারীমের মধ্যে ছোট একটি সূরা সূরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ বিবরণ বর্ণনা পেশ করেছেন আল্লাহর পরিচয়। যেমন রাসূল যখন দাওয়াত দিতে গেল তখন রাসূলকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তোমার পিতার নাম কি, তার পিতার নাম কি, এভাবে বংশের পরস্পর একের পর এক রাসূল জাতির সামনে তার বংশ পরিচয় তুলে ধরল। ঠিক তৎকালীন সময় মুস্তাক নাস্তিক যারা আছে তারা বলছে, উনসুম লানা রব্বুকা, হে মুহাম্মদ তোমার রবের পরিচয় কি, রবের বাপের নাম কি, দাদার নাম কি, বলে নাউযুবিল্লাহ। এগুলো কিন্তু নাই। হাজিরিন, ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই সৃষ্টি করে আমাদের দায়িত্ব দিল কিছু কাজ করার জন্য। এই কাজ অনুযায়ী আমি আপনি পরকালে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জান্নাত আর জাহান্নামে, দুইটা পথ আছে। আল্লাহ পাক বললেন যে জান্নাতে গেলে আমার কিছু হবে না, জাহান্নামে গেলে কিছু হবে না, দুইটা কিন্তু পথ। প্রিয় হাজিরিন, এই কারণে যার যত ঈমান আছে এই ঈমানকে পরিস্ফুটিত করতে হবে, ঈমানকে ফুটিয়ে তুলতে হবে। ঈমানের জজবায়, ঈমানের মেহনতি প্রত্যেকটা মানুষের জাগ্রত মুসলিম জনতার মধ্যে এটা ফুটিয়ে তুলতে হবে। যদি আপনি এই ঈমানের তেজ একদম স্তব্ধ হয়ে যায়, যে ইসলামের বিপক্ষে কথা বলছে, রাসূলের কটূক্তি করছে, আপনার ঈমান তেজ বদলায় যা তাই হাজির বসতে হবে। ঈমান আপনার লাইফ ওই ঈমানের কোনো দাম নেই। হাজির, এই কারণে আল্লাহ পাক বললেন, যদি তুমি ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো হচ্ছে তারাই, সাচ্চা ঈমানদার মুমিন। তারা কারা? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলা কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক মুমিন বান্দার পরিচয় দিয়েছে যে সাচ্চা ঈমানদার তো হচ্ছে তারাই, যখন আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও, এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওহুম আলা ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় তারা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তা আল্লাহর পথে ব্যয় করবে। এই পাঁচটা গুণের সমন্বয়ে আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরবে। তাহলে এই পাঁচটা গুণ আমার আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকার মুমিন তো হচ্ছে তারা, হাক্কা মানে সত্যিকার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি ক্ষমা করে দেব। ওয়া মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা দেব। এখানে পাঁচটা কথা আল্লাহ তিনটে জিনিস বলেছে। লাহুম দারাজাতুন, আমি তাদেরকে সম্মান দেব। ওয়া মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা দেব। তাহলে আমরা যারা নামাজি, আল্লাহ পাক বলছেন 4 নম্বর যে গুণ ঈমানদারের, যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সর্ব অবস্থায় নামাজকে কায়েম করে। আল্লাহ কিন্তু নামাজ কায়েম করার কথা বলেন, আর শুধুমাত্র দুইটা সূরার মধ্যে এই নামাজ পড়ার কথা বলেন। তা হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি। এই যে ফাসাল্লি তারা অর্থাৎ তোমরা নামাজ পড়ো, এবং সূরা আলার মধ্যে বলছে কদ আহলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। এই ফাসাল্লা তারা নামাজ পড়া। আর কোরআনুল কারীমের মধ্যে 82টা জায়গায় আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, দাঁড় করাও, দণ্ডায়মান করো।
আল্লাহ কিন্তু পড়ার কথা বলে। আল্লাহ পাক যদি বলতেন যে পড়ো, তাহলে আমরা মনে কথা বলতে যে আল্লাহ পড়ার কথা বলে, আত্মকেন্দ্র বলিনি। আকিমু জমা মুযাক্কারে শিখা, প্রত্যেকটা আবার বৃদ্ধা নারী পুরুষ সকলকে বলেছে। কোন মানুষ যদি বলে যে আমাদের পুরুষের কথা বলেছে না মহিলার কথা, কে আল্লাহ জমা মুযাক্কারে শিখা